কি আস্তা ভেন্ডি দিতে কেন রে? আচ্ছা ধুলো না, মানুষ কি ভেন্ডি কাইটা যায় কখনো দেখো? মানুষ অনেকে দেখছে আমি কাইটা ধরে, কাইটা ধরে বেশি ভালো। হ্যাঁ কাইটা ধুইলে কি অবস্থা হবে জানো? কেন? তুমি ধুইছো কখনো? আমি তো যখন আমরা পেছালা ছিলাম তখন তো আমরা এই যে কাইটাই ধুইতাম, আল্লাহ, এই পানিগুলো একবার গাঢ় হয়ে যেত। এই যে খাইতে পারছো রান্না কইরা? হ্যাঁ অবশ্যই। তোমরা কি আগেই ধুয়ে নাও? হ্যাঁ। আল্লাহ, আমাদের কি তো গেরাম ভাইটা আজকে ঢেঁড়স আলু কাসকি শুটকি দিয়া হ্যাঁ একদম মাখা মাখা। দেখছো সব এমনি পাকা পাকা করে কাটছো রে, সোজা করে কাটো। সব জিনিসের একটা সৌন্দর্য আছে বুঝছো? আরে আমরাও তো রান্না করে খাইছি, তো তুমি এমনি তেসা তেসা বেকা বেকা করে কাটতো সোজা করে কাটাতে বেশি মজা। না না, তুমি বুঝবা না রান্নার এগুলা বিষয়। আলুগুলো আবার কাইটা ধুইতেছো, আবার ধরায় কাটতে পারতো না? আরে সবকিছুর একটা নিয়ম আছে, সবকিছুর একটা নিয়ম আছে, ওই নিয়মেই করতে হয়। দূর, তুমি কিছু জিনিস কাটতেছো ধুইয়া, কিছু জিনিস কাটতেছো না ধুইয়া, ভালো হইলো? হ্যাঁ এই যে আলুগুলা মলাগুলা সাদা লাগিয়ে যাবি। আলুতে একটা কোষ থাকে, এটা যদি তুমি আলুটা ধুইয়া কাটো তাই ওই কোষটা তো আলুর ভিতরেই থাকি যাবে। তো থাক, আলু কোষ থাকলে তো মানুষ ফর্সা হয় বলে। হ্যাঁ ফর্সা হয়, কিন্তু তরকারিটা কষ কষ করিবে না। রুচি, তুমি বললে গোস্ত রান্না না, অথচ যে তুমি মশলা বাটতেছো শিলপাটায়। হ্যাঁ জিরা আর রসুন বাটা দিব না? তো তুমি গোস্ত রান্না না বললা, গোস্ত রান্না না, তাহলে ঢেঁড়সের তরকারিতে জিরা বাটা রসুন বাটা দিব। এই যে সবজির তরকারিতে তুমি জিরা বাটা রসুন বাটা দিবা? হ্যাঁ। তখন মাথা খারাপ হয়েছে, এই জন্য জিরা গুলো থাকে না, জিরা কত দাম। আর খাওয়ার সময় তো শুটকি দেয়, জিরা দেয়, রসুন দেয়, কত কি বাটা দেয়, এত দেয়, পেঁয়াজ মরিচ দিলেই তো হয়ে যায়। এত মজা হয় কে তরকারি এমনি? দেখদি কত সবকিছু গুছাই রাখছে, আর একটা একটা করে বাটতাছে আর আনতাছে, বুঝলাম না। হ্যালো জি, কি ঘ্রাণ! এটা কি মাছ? কাসকি শুটকি। কাচকি? হ্যাঁ। শুটকি কিন্তু আমি আনছি, নাম জানি না। ঘ্রাণটা এটাই তুমি নিয়ে আসবে দিবা যে ভেন্ডি তরকারিতে? হ্যাঁ হ্যাঁ। তো আগে ভাইজা দেওয়া লাগবে, তো তুমি রান্নাই করবা, তো ভাইজা দেবে কেন? এই ঘ্রাণটা পাবা, ভাইজা না দিলে তুমি অনেক গ্রাম বেরিয়েছে, তাহলে ঘেরানোর জন্য ভালো লাগে। ঘ্রাণে ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, যে পানি দিয়ে দিলাম। তোমাকে মাথা খারাপ লাগবে দেখছি। আল্লাহ, দেখলু গরম পানি না কইরা তুমি একটু মশা করবা। মশা তো করিব। এই যে এটা শুটকিরা গরম পানি দিয়ে ধুইতে হবে না, দুইটা কাজ হয়ে গেল না, আমার ভাজা হইলো, গরম পানিও হইলো। ঠান্ডা পানি দিলাম কিন্তু গরম হয়ে গেল পানি। দেখো দেখে, ওরে বাবা, এই যে দেখো কি দিলাম প্রথমে। তো আমি দেখতে কোয়া লাগবো না, পেঁয়াজ মরিচ আমি জানি, টমেটো পেঁয়াজ মরিচ দেখলাম। পেঁয়াজ মরিচ দিলাম। টমেটো দাও। না টমেটো পরে দিব। এটা কি? জিরা বাটা দিলাম। এটা রসুন। রসুন। সবজির বেলা গেলে দেখো একটা তরকারিতে যে কত কিছু দেওয়ার লাগে তুমি এটা বুঝবা না। এটা কি ঢেঁড়স? ওটা পরে দিব। আচ্ছা না, এই যে কি দিলাম, অল্প দিও লবণ, তারপরে এই যে হলুদ। হ্যাঁ হলুদ তো দিবেই, হলুদ ছাড়া তো আবার তরকারি মজা হয় না। এমনি এমনি কি স্বাদ। শুটকি কথা রাখছো, শুটকি দিবা না? শুটকি দিব, এই যে শুটকি পরে দিব। আচ্ছা, আরে কি তেল? এইটা তো ফুচকা ভাজা তেল। ফুচকা ভাজা তেল লাগি ফেলে দিব। এই যে দিয়ে দিলাম। আল্লাহ, গন্ধ আমি কি আল্লাহ জানে। গন্ধ গন্ধ করবি রে কি? ফুচকা কি গন্ধ দিছে সব? আসলে হ্যাঁ। এই যে দেখো বাটা মরিচ না, শুকনো মরিচ দিলে তরকারি স্বাদ করবে না। এমন মাখাইতে হবে। এর নাম, এর তরকারির নাম কি কো? এটা তো আমরা কই যে ভেন্ডি আলু চচ্চড়ি কই। চরচরি। চচ্চড়ি কই। ভেন্ডি আলু তাহলে চচ্চড়ি। এখানে শুটকি থাকলো, টমেটো আর যে ভেন্ডি সাইজ করে কেটে রাখছো, এগুলো কখন দিবা? এখনই দিব সব। এখনই দিবা? এই যে চিপাইতেছো কে? এই ওগুলা চিপাইলে তো হেলফেটা হয়ে যাবে তরকারি, এই জন্য আলুগুলো একটু চিপা সাইজ করে নিতেছো। আমার চিপতে দিতে, আমার তো হাতে বেশি শক্তি। ঠিকই ঠিকই আমার ভুল হয়েছে। আমার তো চিপতে চিপতে অভ্যাস হয়ে গেছে। তোমাকে দেওয়ার দরকার ছিল। আমি যে হাঁসের মাংসটা কেমন চিপ দিছিলাম। বেশি চিপ দিলে তরকারিটা মাখা মাখা হয়, সুন্দর হয়। আচ্ছা না, অন্য ঢালা হয়েছে। তারপর দাও টমেটোটা দিয়ে দাও। টমেটোটা দিয়ে দাও। টমেটো চিপ দিবা? না টমেটো চিপ দিব না, দেখি পরে দিলাম। আমি শুটকিটা দাও। এই না দাঁড়ালে দাও। আল্লাহ, পুতুলা শুটকি দিছে। এখন তো শুটকি কিনবো 10 টাকা করে, 100 টাকা শুটকি আনছিলাম। ও আমি রান্ধি তো, তুমি খালি কোদে এত তাড়াতাড়ি ফুরায় কেন জিনিস? সবকিছু সুন্দর মতো না দিলে হবে? এটা দিবে না? হ্যাঁ এটা এখন দিব। দেবো না?
এটা যদি আগে দিতাম তরকারিটা কি হইতো জানো, নেলপেটা হয়ে যেত। না মাখাও। এটা এখন বেশি ইয়া চিপ করবো দিবা না? না, এটা চিপ দিবা না, নেলপেটা হয়ে যাবে না। পানি দিবা না? হ্যাঁ পানি দিবে। পানি দাও। হুম। তেল কি হয়েছে না আরো দিবা? না হুম। এই যে আরে বাবা দেখি তো সুন্দর লাগতেছে রে। হুম। হ্যাঁ আর হওয়ার আগ দিয়ে যখন নামাবো তখন ধনে পাতা দিয়ে দিব কাইটা। ধন্যবাদ। হুম। তো সিদ্ধ হবে তখন কাঁচা কাঁচা ধনে পাতা। কাঁচা কাঁচা গন্ধ করবে? না কাঁচা কাঁচা। হ্যাঁ। হ্যাঁ না নেশা স্বাদ বেশি। এতটুকু পানি দিলা? পানি ভেন্ডিতে পানি বাইর হবে, আর বেশি পানি হলে গেদ গেদা হয়ে যাবে তরকারিটা, ঝরঝরা তরকারি করবে। চলো এই যে এই তরকারিতে বেশি টাইম লাগবে না। অনেক সুন্দর লাগতেছে রে, দেখি আজকে কেমন মজা হয়। ঢাকনা দিবা না? ঢাকনা দিব। সব শিখে দেওয়ার লাগে আমার, তো রান্না তুমি। হ্যাঁ না শিখে দেখি। ঢাকনা খুলবো। ও, কি অবস্থা আয় হায়, যা কেরাম বাইরেছে শুটকির। তরকারি কিন্তু প্রায় দেখো পানি শেষ। নাড়ে দাও। বাইরে দিব না। হ্যাঁ হালকা নাড়ে করে দাও। একটু দিই। আমি না শিখে দিলে মানে নাড়িয়ে দিতে না না, না আমি শিখিয়ে দিয়ে দেখতে পারো। তুমি তো সবকিছু শিখাইছো। বেশি নাড়িয়ে না, ভেন্ডি ভাঙিয়ে দেবে, যেহেতু ভেন্ডি রাস্তা রাখবা। আর একটু পরে ধনে পাতা দিয়েই নামাই নিব, বুঝছো? কাঁচা কাঁচা আছে একদম। তো আমি ডিউটি আছে আমার জায়গা। হুম। ঢাকনা দাও, তারপরে দিয়ে নামাই দেবো। তোমার সিদ্ধ করা লাগবো না। না দেখতে কি সব তরকারি আজকাল ইউটিউবে ডিজিটাল তরকারি রান্না করতে আছে। এইটা ভাপে সিদ্ধ হয়ে যাবে ধনে পাতাটা। ওই যে ওই তরকারি গরমে হুম। ঢাকনা দিয়ে দিলে হুম। এখন নামাবা। হ্যাঁ দেখ। এই যে দেখো, এই যে ঢাকনা দিয়ে দিলাম। হুম, এই যে চুলাও দেখাও, এই যে চুলা অফ করে দিলাম। আচ্ছা শেষ আমার রান্না। তো দাও, আমি ভাত খেয়ে যাই, আমার দেরি হয়ে যেতেছে।